সাইনোসাইটিস বিষয়টি কি? সাধারণ যে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা তো লেগেই থাকে। এই ঠান্ডা লাগা আর সাইনোসাইটিস এটার মধ্যে মূলত কোথায় তফাৎ রয়েছে? দেখুন, সাইনোসাইটিসকে খুব সহজভাবে বলতে গেলে সাইনাসের মধ্যে ইনফেকশন তাকে সাইনোসাইটিস বলে। আমাদের মুখমণ্ডলী অর্থাৎ ফেসিয়াল রিজিয়নের মধ্যে অনেকগুলো হাওয়া ভরা জায়গা আছে, এগুলোকে আমরা সাইনাস বলি। হুম। তার মধ্যে যখন ইনফেকশন হয় সাইনোসাইটিস। যখন সাধারণ আমাদের সর্দি ঠান্ডা লাগছে তখন কি হয়, আমার নাকে হাঁচি হচ্ছে, নাক থেকে জল পড়ছে, নাকটা একটু বন্ধ বন্ধ লাগছে। এইটা একটা সাধারণ সর্দি ঠান্ডা লাগা, যেটা আমরা সবাই জানি। হুম। কিন্তু এটা যখন একটু বাড়াবাড়ির দিকে যাবে, অর্থাৎ এখান থেকে যখন ইনফেকশন সাইনাসের মধ্যে ঢুকবে, হুম। তখন আমরা দেখব যে এর বদলে কি কি সিমটম শুরু হলো নতুন করে। যে যেগুলো ছিল সেগুলো তো থাকলোই, তার সাথে দেখা গেল যে আমার মুখটা যেন কেমন ভার ভার লাগছে। হুম। আমার মুখটা যেন আলাদা করে কেমন একটু গরম লাগছে। আমার শরীরটা ঠান্ডা কিন্তু মুখটা যেন গরম লাগছে। সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে গেলে মনে হচ্ছে যেন মাথাটা ভার হয়ে একদম যন্ত্রণায় ছিঁড়ে যাবে। কপালটা টিপটিপ করছে, কপালটা ব্যথা করছে। এই সমস্ত সিম্পটমসগুলো সাইনাসের কিন্তু একটা অঙ্গ। হুম। তার সাথে এরকমও হতে পারে যে আমার গলার কাছে যেন সর্দি চলে আসছে, খুব খুব করে কাশি হচ্ছে, অল্প একটু কফ বেরোচ্ছে। যেহেতু সাইনাস থেকে ইনফেক্টেড সর্দিগুলো আমাদের গলা দিয়ে নামে, তখন গলাতেও ব্যথা করতে পারে, গলায় কফ আসতে পারে। এইগুলো সবই কিন্তু সাইনোসাইটিস হয়েছে, সাইনাস ইনফেকশন হয়েছে, এর নানা রকম সিম্পটম।